তারেক রহমান সবচেয়ে বড় মেগাস্টার এবং সুপারস্টারের নাম। আমরা ওনার গাড়ির পিছিয়ে ছুটবো, দৌড়াবো, আমরাও আমরা দৌড়ে যাব, এটাই আমাদের ধর্ম। দেখুন, আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছি, বাংলাদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, তাদের কাছে জিয়া পরিবার বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার। গণতন্ত্রের আকাশে সবচেয়ে বড় সুপারস্টারের নাম দেশনায়ক তারেক রহমান। আমরা তো অন্যান্য যে কোনো সুপারস্টার আসলে তার গাড়ির পিছনে উকি মারি, একটা সালাম দেওয়ার চেষ্টা করি। সেই জন্য আমরা বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে তারেক রহমান সবচেয়ে বড় মেগাস্টার এবং সুপারস্টারের নাম। আমরা ওনার গাড়ির পিছিয়ে ছুটবো, দৌড়াবো, আমরাও আমরা দৌড়ে যাব তার পিছনে, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কাজ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পাশাপাশি আমরা এদেশের শিক্ষার্থীদের জন্য আমাদের কাজ রয়েছে, আমরা সেগুলোও করবো। কিন্তু যখনই আমাদের সুযোগ থাকবে মেগাস্টারকে দেখার কিংবা তার সাথে কুশল বিনিময় করার, আমরা সেখানে ছুটে যাব। দেখুন, তারা আসলে এটা গাত্রদাহ থেকে করে, তাদের অর্জনে কোনো এরকম মেগাস্টার কিন্তু কিছু নেই। ঐতিহাসিকভাবে বাংলাদেশে কিছু গ্লানি তাদের মধ্যে রয়েছে। রিক্সার পিছিয়ে ছোটে, নৌকার পিছিয়ে তারা ছুটে, ভাঙাচুরা টমটমের পিছিয়ে তারা ছুটবে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার তারেক রহমানের সৈনিক, তারেক রহমানের পিছনে আমরা ছুটে যাব। এইচএসসির শিক্ষার্থীদের নিয়ে যে গতকালকে বৈরী আবহাওয়ার কারণে কিছু কিছু কেন্দ্রে পরীক্ষার্থী যারা ছিল তাদের যেতে অনেক বাধার সম্মুখীন তারা হয়েছে, অনেক বিপত্তি তার সম্মুখীন হয়েছে। এটা আমরা উপলব্ধি করে সাথে সাথে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল আমরা প্রেস রিলিজের মাধ্যমে তাদের এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েছি এবং একাত্মতা পোষণ করেছি। কিন্তু একাত্মতা পোষণ করার পরে দেখেন আজকে কিন্তু কোনো ঝড় বাদল নেই, আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই। কিন্তু তারপরেও তাদের পিছন থেকে কেউ হয়তো দুর্বসন্ধি অংশ হিসেবে কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের পিছন থেকে কেউ না কেউ তাদের কলকাঠি নাড়ছে। তারই বহিঃপ্রকাশে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যখন তরুণদের নিয়ে একটি স্টার্ট আপ প্রোগ্রাম, যখন তরুণদের নিয়ে ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে এখানে একটি কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে এসেছেন, এই কর্মসূচিকে বানচাল করতে সায়েন্স ল্যাব মোড় থেকে তারা কিন্তু তাদের পিছন থেকে হয়তো কলকাঠি নেড়ে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিয়ে এসেছে। আমার মনে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, গোয়েন্দা সংস্থা যারা রয়েছে এবং প্রশাসনে যারা রয়েছে, তাদের ভালোভাবে খতিয়ে দেখা দরকার তাদের পিছনে কে বা কারা কলকাঠি নাড়ছে। এটা অবশ্যই একটা দুর্বিসন্ধি আমরা মনে করি।